বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন। মাতলো ভুবন, সত্যি কি এবারে আমরা পূজায় মাততে পাচ্ছি? আমি পাচ্ছি, তোমরা পাচ্ছ না? আমরা কেউ এবারে পূজায় মাততে পাচ্ছি না। আর আলোর বেনু, আমরা তো অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছি। আর পূজা মানে হচ্ছে এই 4টা দিন আমরা মেয়েরা ভাবি একটু রাত অবধি ঘুরতে পাবো, সারা রাত ধরে মণ্ডপ ঘুরতে পারবো। এবারে আর পারবো না, এবারে ঘরের লোক পারমিশন দিবে না। দিবে কি? ওদেরও কোনো দোষ নাই। দিবে কি করে? যেখানে সরকারি হাসপাতালের মধ্যে এত বড় ঘটনা ঘটতে পারে, এই আরজি করে যেটা ঘটলো, তারপরে রাস্তায়, খোলা রাস্তায় তো যা কিছু ঘটতে পারে, ঘরের লোকগুলা পারমিশন দিবে কিভাবে? তাদের মনেও তো ভয় আছে, লয় কি? আর একটু একটু খেয়াল করলে দেখতে পাবে এবারে কাশফুলটাও কিন্তু সেইভাবে ফুটে নাই। কাশফুলটাও মানে এবারে পূজাটাই কেমন একটা প্রাণহীন। সেই পূজার 2 মাস আগের থেকে পূজা পূজা একটা বিরাট ভাব থাকে, আনন্দ থাকে, সেই আনন্দটাই মনের মধ্যে নাই। মনের মধ্যে রয়েছে রাগ। আর এবারে পূজার মধ্যে সব থেকে ভালো একটা জিনিস হচ্ছে, এবারে পূজাতে মাও কিন্তু আমাদের এই রাত দখলের অভিযানে সামিল হয়েছে। কেন বলো দেখিনি? পূজার সব তিথিগুলাই মোটামুটি রাতের মধ্যে পড়েছে, মানে পূজা ওদেরকে সারতে হবে রাতের বেলায়, যা পূজা হবে বেশিরভাগই রাতের বেলাতে। তাহলে পূজাতে রাত দখলে কিন্তু মাও আমাদের সঙ্গী আছে। তাই দুর্গা পূজার আগে একটা জিনিসই চাই, দোষীর শাস্তি নয়, দোষীদের শাস্তি। তাই লয় কি? তবেই আমরা পূজাটা আনন্দে কাটাতে পারবো।